এই ওনারা বাতি জ্বালিয়েছেন, চট্টগ্রামকে আবাদ করেছেন, দেওদত্ত দানব হতে মুক্ত করেছেন। এটি একজন হযরত কেবলার খলিফার রওজা শরীফ। এখানে আসলে রওজাগুলো তাওয়াব করতে হয়, তারই ধারাবাহিকতা আমি একটু তাওয়াব করার চেষ্টা করব। মাজারের আসাটার বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রম। যে কোনো অনুষ্ঠানের থেকে ধর্মীয় অনুষ্ঠান আর ধর্মীয় কাজ এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম, শান্তির জায়গা। তো এটা ভাষায় প্রকাশ করার মতো না। মাজার মানে একটা শান্তিপ্রিয় জায়গা। বারোয়াউলিয়ার আস্তানা শরীফ যেটা বলে, জেলা চট্টগ্রাম বারুলিয়ার দেশ বলে, বারুলিয়ার আস্তানা শরীফ বলে, এটাই সেই জায়গার সামনে আরো আছে। এদিকে আসেন। আচ্ছা, এটা হচ্ছে যে বারুলিয়ার চারটি হযরত বাইজিদ বোস্তামি সহ 12 জন এই জায়গাতে আগুন জ্বালায় জায়গাটা আলোকিত করছিলেন। প্রিয় বন্ধুরা, আমি আজকে এসেছি বারাউলিয়ার আস্তানা শরীফে। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাহির মাজারের থেকে কিছু দূর সামনে এগোলে বারাউলিয়ার আস্তানা শরীফ রয়েছেন। 12 জন আউলিয়া এবং তার সাথে ছিলেন হজরত বাইজিদ বোস্তামি। ওনারা এই আস্তানা শরীফে এসে ওনারা এই মুরাকাবা মুশাহেদা করছেন, এখানে জিরিয়েছেন। এবং এই চট্টগ্রাম অঞ্চলটা তখন দেওদত্ত দানবের এলাকা ছিল। এখানে বাতি জ্বালিয়ে ওনারা দেওদত্ত দানবকে চট্টগ্রাম অঞ্চল থেকে তাড়িয়েছেন। এই স্থান থেকে চাটিগা নামের উৎপত্তি, সেই ইতিহাস আমরা জানবো। 12 জন আউলিয়া কীভাবে এসেছেন, এখানে কোন জায়গায় অবস্থান নিয়েছেন, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আসুন আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই। আরেকটি কথা আপনাদেরকে আমি বলি, আপনাদের কাছে আমি কোনো বিনিময় চাই না, শুধু একটাই অনুরোধ, ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন, আরও যারা দরবারি ভাই আছে তারা যাতে দেখতে পারে। এই জন্য আমার অন্য কোনো উদ্দেশ্য আকাঙ্ক্ষা নেই, আপনাদের কাছে অন্য কোনো চাওয়াও নেই। আসুন, আমি বারাউলিয়ার সেই আস্তানা শরীফে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আসুন, আমি একটু ভিতরে প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন দর্শনার্থীরাও আসছে। এখানে দায়িত্বরত কাউকে আমি পাই কিনা দেখি, আমি ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি একটু হজরত বারাউলিয়ার আস্তানা শরীফটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন। আর এই স্থানগুলোর একটু বর্ণনা দিবেন। এই যেহেতু আপনি এখানে কিসের দায়িত্ব আছেন? এখানে আমি দেখাশোনার দায়িত্বে আছি, ঝাড়ুদার হিসাবে বা খিদমত হিসাবে। ঝাড়ুদার হিসাবে, খেদমতকারী হিসাবে আপনি রয়েছেন। জি। এই জিনিসটির নাম কি? এটা হচ্ছে যে হযরত বাইজিদ বোস্তামি সহ 12 আউলিয়ার আস্তানা শরীফ বলে, যে এটাই সেই জায়গা। বাইজিদ বোস্তামি সহ 12 জন আউলিয়া যখন প্রথম আসছিলেন এখানে আসি বসে ইবাদত করছিলেন, আজ থেকে 1200 বছর আগে। 12 আউলিয়ার আস্তানা শরীফ যেটা বলে, জেলা চট্টগ্রাম বারুলিয়ার দেশ বলে, বারুলিয়ার আস্তানা শরীফ বলে, এটাই সেই জায়গার সামনে আরো আছে। এদিকে আসেন। আচ্ছা, এটা হচ্ছে যে বারুলিয়ার চারটি হযরত বাইজিদ বোস্তামি সহ 12 জন এই জায়গাতে আগুন জ্বালায় জায়গাটা আলোকিত করছিলেন, এটাই সেই জায়গা। এই জায়গাতে জি আগুন জ্বালায় জায়গাটা আলোকিত করছিলেন। এটার নাম হচ্ছে চাটি থেকে চাটগাঁও, চাটগাঁও থেকে চট্টগ্রাম, এখান থেকে উচ্চারণ। তাহলে চট্টগ্রামের যে নামকরণের ইতিহাসটা এখান থেকে এটা আমার কথা না, এটা মুরব্বীদের কথা, ইতিহাসের কথা আর কি। বারুলিয়ার চাটি থেকে চাটগাঁও, চট্টগ্রাম, এখান থেকে উচ্চারণ। আচ্ছা, আপনি তো এখানে যেহেতু রয়েছেন, আপনি আমার থেকে একটু বেশি জানেন। জি, আমি যতটুকু শুনেছি এখানে চট্টগ্রাম অঞ্চলটা দেওদত্ত দানবের এলাকা ছিল। জি। এই এলাকাতে একসময় মানুষ বসবাসের উপযোগী ছিল না। জি। তো বারাউলিয়ারা এসে এখানে আবাদ করেছেন। জি আবাদ করেছিলেন, যে এখান থেকে দূর করে দিয়েছেন। আর নিচে যে সাদারি মাদারে দেখতেছেন, এগুলো হচ্ছে যে বাবার মুরিদ ভক্ত, মুরিদান যেটাই বলেন, আওলাদ বলেন, ওগুলাই। ওই যে কাসিমুল্লাহর কথা বলছেন, হ্যাঁ, জিনপুরে যেটা আপনারা সামনে পাইছেন বা বলছে কাদেম সাহেবরা, এখান থেকে আজকে ওনাদের সৃষ্টি করা হয়েছে, উৎপাদন করা হয়েছে বাবার এখানে। আমি একটু ভাইয়ের কথাটা একটু ক্লিয়ার করে দিই। আমরা এই যে বাইজিদ বোস্তামির আস্তানা শরীফের সামনে পুকুরে যে মাদারি গজারিকে আমরা দেখতে পেয়েছি, মানুষ ভক্তি সহকারে খাবার দিচ্ছে, এগুলো হচ্ছে জিন জাতি, জিন দেওদত্ত দানব। বারাউলিয়াগণ এখানে যখন এসেছেন, এগুলো ছিল অবাধ্য। এই অঞ্চলটা ছিল দেওদত্ত দানবের এরিয়া। এই অবাধ্য যে দেওদত্ত দানবকে বাধ্য করতে গিয়ে অনেক দেওদত্ত দানব বিভিন্ন জায়গায় চলে গেছে। কিছু রয়ে গেছে, যেগুলো রয়ে গেছে ভক্ত মুরিদ হয়ে, সেগুলোকে এই রূপে করা হয়, এই কাসিম রূপে, এই মাদারি গজারি হিসেবে এখানে পুকুরে বন্দী করে রেখেছে। এটা হচ্ছে যে আজ থেকে প্রায় 12 থেকে 1250 বছর আগের। আর বাবার বাইজিদ বোস্তামির অর্ডার হচ্ছে যে ওনার যারা ভক্তবিন্দু আসবে তাদেরকে খাবার খেয়ে দরবার জিয়ারত করার অর্ডার আছে আর কি। মানে ওনার মুখের বাণী যে ওখানে যারা আসবে, আমরা আমাদের দরবার, আমার কাছে যারা আসবে জিয়ারতের উদ্দেশ্যে, তোমাদের খাবার কাটায় ওনারা দরবার উঠবে। মানে এটা বলা হচ্ছে যে ওনারা যখন সৃষ্টি করা হচ্ছে, যখন এই রূপে রাখা হচ্ছিলেন, তাদের ওনাদের প্রশ্ন ছিল যে আমরা খাবো কি, আমাদের রিজিককে, যে অসুবিধা না, রিজিকের মালিক আল্লাহ, উসিলা আমি। আমার দরবারে যারা ভক্তবিন্দুরা আসবে তখন আমার মাজার জিয়ারত করবার লাগবে, আসার আগে তোমাদের দেখবে, তোমাদের খাবার খাবে, আমার দরবার জিয়ারত করতে আসবে। এটা হচ্ছে যে বাবার, এটা শত বছর ধরে এটি এখনো চলবে। আর এদিকে আরেকটা আছে ভাইয়া, ইনি হচ্ছে যে আমাদের বাইজিদ বোস্তামির মসজিদ ইমাম সাহেবের মাজার, হযরত কেবলার খলিফা ছিলেন। হ্যাঁ, একটু আসেন দেখেন। এটা কি হযরত কেবলার খলিফা? জি হযরত কেবলার খলিফা বাইজিদ বোস্তামির মসজিদের ইমাম সাহেব ছিলেন উনি। জি। আচ্ছা,
সৈয়দ মোহাম্মদ মনিরুল্লাহ শাহ মাঝভান্ডারী। উনি কত বছর আগে ওফাত গিয়েছেন? কিন্তু এখানে লেখা আছে 1949 ইংরেজি। 1949 ইংরেজিতে সামনে উনি- আসেন, ওফাত গিয়ে করছিলেন। আচ্ছা। এই যে লেখা আছে দেখেন, লেখাটা দেখেন, আরেকটা আছে ভাইয়া। এটা হচ্ছে যে আমাদের ইনিও মানে এনার ছেলের আব্দুর রাজ্জাক শাহ মাঝভান্ডারী, ইনি হচ্ছে যে আবার শফি বাবার খলিফা ছিলেন। উনি কি ওই যে আগে হযরত কিবলার খলিফা বলছেন ওনার ছেলে? ওনার ছেলে এই আব্দুর রাজ্জাক শাহ একটু কাছ মাঝভান্ডারী। থেকে দেখাও। হ্যাঁ, আর এনার দায়িত্বে আছে আমার নানা, ওনার থেকে কিছু বলতে শুনে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? চান মিয়া দরবেশ। আচ্ছা, এই আপনি উনার কি হন? এটা আমার খালু হয়। একটু জোরে বলেন। খালু খালু এটা আপনার খালু হয়? আপনি কি খাদেমের দায়িত্বে আছেন? আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য দর্শনার্থী রয়েছে। এখানে দর্শনার্থীর ভিড়, যেহেতু বারাউলিয়ার আস্তানা শরীফ এটি। আমি এখানে অনেক দর্শনার্থী রয়েছে, আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে এসেছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে এসেছেন? জি। আপনি কি হযরত বাইজিদ বোস্তামির মাজারের উদ্দেশ্যে এসেছেন নাকি? আমি মূলত আসছি ঢাকা থেকে আমাদের ফটিকছড়ি মাইজভান্ডার শরীফ। আচ্ছা। গাউসুজ্জামান শফি বাবার মুরিদ আমি, আমরা ওখানকার। তো আমরা ওইখানে মূলত আসছি সবরাত উপলক্ষে। আচ্ছা আচ্ছা। তো সবরাতের কার্যক্রম শেষ করে ওখানে যাওয়ার পথে এখানে যে হযরত বাইজিদ মুস্তাবি, বারাউলিয়া, এগুলো আমরা ঘুরে ঘুরে জিয়ারত করে তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। কেমন লাগছে আপনার এসে? মাজারের আসাটার বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রম। যে কোনো অনুষ্ঠানের থেকে ধর্মীয় অনুষ্ঠান আর ধর্মীয় কাজ, এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম শান্তির জায়গা। তো এটা ভাষা প্রকাশ করার মতো না। মাজার মানে একটা শান্তিপ্রিয় জায়গা। এই যে বাইজিদ বোস্তামির যে জিনগুলো দেখেছেন, দেহদত্তগুলো যেগুলো এখনো পানিতে বন্দী রয়েছে, আপনার কেমন লাগলো এগুলো দেখে? হ্যাঁ, এগুলা ইতিহাস মানে যতটুকু আমরা শুনছি সেই শোনার প্রেক্ষিতে আর এখন চোখে দেখার প্রেক্ষিতে আমরা মনে করি এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। আর এটা প্রত্যেক মানুষেরই আমার মনে হয় যে এখানে এসে এগুলো দেখাটা এটা একটা প্রয়োজন। ইসলামকে জানার জন্য, বোঝার জন্য এগুলো দেখা, ঘোরাটা, পরিদর্শন করাটা প্রয়োজন, স্বাভাবিক আমার মনে হয়। আপনি এখন যেখানে অবস্থান করছেন এখানে রয়েছে হযরত বারাউলিয়ার আস্তানা, হ্যাঁ। যেনারা এখানে এসে অবস্থান নিয়েছিলেন। এটি সম্বন্ধে কি আপনি জানেন? না, আমি বারাউলিয়ার সম্বন্ধে আমি এখানে বাইজিদ মুস্তাবি এর আগে আমি কয়েকবার আসা যাওয়া করছি, কিন্তু এখানে আমি ফার্স্ট এখানে এসে গেছি, যদিও এখানে আমার আসা হয়নি ফার্স্ট। আর এমনি বাংলাদেশে অনেক অনেক প্রান্ত মাজার স্থান যেখানে আসছে, আমি অনেক জায়গায় যাওয়া আসা আছে। তো বারাউলিয়ার সম্পর্কে আমি ওর একটা বেশি একটা জানার ছিল না আমার, এখনও জানি না, মাত্র আসছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি ঘুরে ঘুরে আপনার কর্ম সম্পাদন করুন, দেখুন আল্লাহর ওলিদের মাজার। জি, আমার একটা নিজস্ব একটা ইয়ে আছে, ছোটখাটো একটা আইডিয়া আছে, শফিক মাইজভান্ডারী। তো যদি আপনাদের মাধ্যমে আমি দর্শককে বলতে চাই, যদি আপনারা প্রয়োজন মনে করে এই মাজারপন্থী যারা, সুন্নত তরিকা যারা, আমি তাদেরকে দাওয়াত করছি। যারা মাজারের বিরোধিতা করে কিংবা পছন্দ করে, তাদের আমার দাওয়াত করে, তাদের মনে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। যদি আমি মনে করি দর্শকরা সুন্নতপন্থী যারা, যদি আপনারা সময় করে পান, আমার পেজটা একটু ঘুরবেন শফিক মাইজভান্ডারী নামে। তো ওইখানে ইসলামিক মাজারপন্থী অনেক কিছু দেওয়া আছে, যদি ভালো লাগে তো আপনারা একটু শেয়ার কমেন্ট করবেন। আপনাদের মাধ্যমে আপনার চ্যানেলের নামটা সুফিবাদ। যাক, ধন্যবাদ। আমি সুফিবাদ চ্যানেলের সাথে যুক্ত হয়ে অনেক খুশি হলাম। তো আমি সুফিবাদ চ্যানেলের মাধ্যমে সবাইকে দাওয়াত করছি, আপনারা একটু শফিক মাইজভান্ডারী পেজটাতে ঘুরে আসবেন, ইনশাল্লাহ অনেক খুশি হব। ধন্যবাদ আপনাকে। জি। এই বারাউলিয়ার আস্তানা শরীফ থেকেই ওনারা 12 জন 12 দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছেন। এখানে এই ওনারা বাতি জ্বালিয়েছেন, চট্টগ্রামকে আবাদ করেছেন, দেহদত্ত দানব হতে মুক্ত করেছেন। এটি একজন হযরত কিবলার খলিফার রওজা শরীফ। এখানে আসলে রওজাগুলো তাওয়াব করতে হয়, তারই ধারাবাহিকতা আমি একটু তাওয়াব করার চেষ্টা করব, আপনাদের কাছে এই বিষয়গুলো বর্ণনা করার চেষ্টা করব। এই হযরত কিবলার খলিফা যিনি, এটি হলো ওনার রওজা। আর এখানে আরও 2টি রওজা রয়েছে, আমি সেইগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। এটি হলো শফি বাবার একজন মুরিদ, যিনি হযরত কিবলার খলিফা বলেছি, তার ছেলে উনি। আমি আর একটু সামনে গিয়ে আপনাদেরকে বিষয়গুলো ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি, আমি একটু কথা বলবো ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? ইউসুফ একরাম। আপনি কোথা থেকে এসেছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে। এই হযরত বাইজিদ বোস্তামির মাজার এবং বারাউলিয়ার আস্তানা কি আজকে প্রথম এসেছেন না আরও আগে এসেছেন? না, আজকে প্রথম আসছি। আচ্ছা, আপনি কি সরাসরি মাজার উদ্দেশ্যে এসেছেন? হ্যাঁ, মাঝে এসে কেমন লাগছে আপনার? ভিতরে একটা আনন্দ অনুভব হচ্ছে? হ্যাঁ। হ্যাঁ। আপনি কি কোনো মানত নিয়ত করে আসছেন? না না, আপনি ঘুরতে আসছেন? এমনি করতে আসছি, জিয়ারত করতে উদ্দেশ্যে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। Thank বন্ধুরা, আপনাদের ভাই আরিফ ঘুরে ঘুরে এতক্ষণ বারাউলিয়ার আস্তানা শরীফ আপনাদেরকে দেখালাম। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম বারাউলিয়ার কে কোথায় আছেন সেটি আমি চেষ্টা করবো যাওয়ার জন্য, তারই ধারাবাহিকতায় আজকে এসেছি এই বারাউলিয়ার আস্তানা শরীফে। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জায়গায় ওনারা আলো জ্বালিয়ে এই অঞ্চল থেকে, চট্টগ্রাম থেকে দেহদত্ত ভূত প্রেত তাড়িয়েছেন, এখানে ইসলামের আবাদ করেছেন, ইসলাম প্রচার করেছেন। এই আস্তানা সংলগ্ন হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির আস্তানা শরীফ রয়েছে, এটি খুবই স্বল্প দূরত্বে।
তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে এই আস্তানা এবং বারাউলিয়ার মাজার সংলগ্ন যে আরও কয়েকটি মাজার রয়েছে, বারাউলিয়ার আস্তানা শরীফ, খাদেম এবং দর্শনার্থীদের দেখে বক্তব্য নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রিয় বন্ধুরা, আপনাদের থেকে আমি আর কোনো আমার চাওয়া নেই, একটাই চাওয়া, এই ভিডিওগুলি শেয়ার করে দিয়ে তরিকতপন্থী দরবারি মাঝারি যারা আছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দরবারে, নতুন কোনো সাধু সন্ন্যাসীর আস্তানা উলিয়ার দরবারে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভাই আরিফ, আমি এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।